আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো আগেরকার দিনের নানি দাদিদের মতো হাতে মাখা মজাদার শিং মাছ রান্নার রেসিপি। আর তার জন্য আমি সবার প্রথমে 500 গ্রাম শিং মাছ কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা ফ্যানে নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ থেকে একটু কম রাঁধুনি মাছের মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ। আর এখন অ্যাড করে দিলাম একটা পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ মাঝে একটু ফালিয়ে দিয়েছি, আর একটা টমেটো কুচি, আর 3 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি সাদা তেল, মানে রান্নার তেলটা। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এভাবে হাতে মেখে মাছ কিংবা মাংস রান্না করলে তেল মশলাও কম লাগে, খেতেও হয় দ্বিগুণ টেস্টি। আমরা তো এখনকার মানুষ বলতে পারেন তেলে কষা ছাড়া হাতে মাখা রান্না একেবারে ভুলে গেছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি এখানে হাত ধুয়ে দিয়ে দিলাম আধা কাপের মতো পানি। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 পাল্লা লেবুর রস। আপনারা হয়তো বলতে পারেন এখানে টমেটো দিয়েছি, আবার লেবুর রস কেন? এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছে যদি কোনো রকমের আঁশটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর যত হাতে মাখা রান্না মাছও কিন্তু একদম ভাঙবে না, আস্তে আস্তে থাকবে। আর লেবু দেওয়ার কারণে মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাছগুলো কষিয়ে নেব যতক্ষণ না মাছের থেকে তেল ছেড়ে দিচ্ছে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 2 থেকে 3 বার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। দেখুন মাছ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিব 1.5 কাপের মতো পানি। 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখন আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এই পুরো রান্নাটাই 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 10 থেকে 12 মিনিট। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। আমি এর থেকে বেশি শুকনো করব না, তাই এ পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি কালারটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে মাছ মাংস রান্না করলে সম্পূর্ণ পুষ্টিগুণও থাকে। ভেজে মাছ রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।